জামাতে ইসলাম যে রাজনৈতিক সংকটটি আগেই বুঝতে পারেন, সেই যে বিষয়গুলি আমরা অনেক দেরিতে বুঝতে পারি। 1971 সালে জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী ছিল না, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল। আজকে আমরা এই ভারতীয় আগ্রাসনকে বুঝতে পেরেছি, ভারতীয় আগ্রাসন কাকে বলে। ঠিক তেমনি অল্প কিছুদিন আগে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধানের অপসারণ চেয়েছিলেন। আমরা সেটিকে সমর্থন করিনি। আমরা বলেছিলাম সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী মিলে মার্শালও জারি করতে পারে। দেশে অনেক কিছু করার মতো ক্ষমতা তারা রাখেন। জামাত ইসলাম যেটি আগে বুঝে, আমরা সেটি বুঝতে দেরি করে ফেলি। আজকে সরকারকে বাধ্য হয়ে সেনানিবাসে অস্থায়ী কারাগার করার ঘোষণা দিতে হয়েছে। সেটি কারাগার হবে না, সেটি হবে আদর, যত্ন আর ভালোবাসার ঘর। ঠান্ডা এসির বাতাস হবে, ইন্টারনেট থাকবে, টেলিফোন থাকবে। সেটি সম্পূর্ণ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এবং সেনাবাহিনীর আয়ত্তে থাকবে। অতএব সেখানে কি হবে, কি অবস্থায় তারা থাকবে, সেটি আমরা হয়তো জানবো না। বিচার প্রক্রিয়া কি হয় শেষ পর্যন্ত হয়তো দেখলে আমরা বুঝতে পারবো। যদি কারো ফাঁসি হয়, তাকে সেই সেনানিবাস থেকে এনে ফাঁসি দেওয়া যাবে কি না, তার বিচার করা যাবে কি না, সেটি হয়তো ভবিষ্যৎ আমাদেরকে বলে দিবে।